তাকুলুনা মা লা তাফআলুন, সে কথা কেন বলো যে কাজ তুমি করতে পারো না। প্রিয় ভাইরা, তাহলে সৎ কাজের আদেশ দেয়া তিনি নিজে সৎ কাজ করেন কিনা এটা দেখা লাগবে না ভাই? যদি আপনি ব্যক্তি নির্বাচন করেন তাহলে ব্যক্তির দিকে তাকান, তার জীবনের হাল হকিকত কি এটা দেখতে হবে। তিনি ন্যায়ের সাথে আছেন নাকি অন্যায়ের সাথে আছেন। যদি তিনি এ পোস্টে উত্তীর্ণ হতে না পারেন তাহলে আমার সমর্থন সেই ব্যক্তির পক্ষে কি যেতে পারে? কেউ বললেন না যে সমর্থন যেতে পারে। যদি আমার সমর্থন তার পক্ষে যায় আর সে অপরাধ করে, সে অপরাধের ভাগীদার আমাকে হতে হবে নাকি হবে না? ভাগ আমাকে নিতে হবে। প্রিয় ভাইরা, সৎ কাজের আদেশ দেয়া এই কাজটা বেশ কঠিন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে এসেছিলেন যে দায়িত্ব নিয়ে, সে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি কিন্তু এই কাজটা করেছেন না ভাই? এই কাজটা করেছেন। হক কথা বলবেন, হক কাজ করবেন। সমাজের মানুষ আপনার ছেড়ে চলে যাচ্ছে নাকি আপনাকে গলা পাজা করে ধরে আপনাকে মহব্বত করতেছে, এটা দেখার দায়িত্ব না। এ পৃথিবীর সমস্ত মানুষ আমার বিরুদ্ধে চলে যাক, হক কথা বলার কারণে, হক কাজ করার কারণে, আমার আল্লাহ যদি আমার পক্ষে থাকেন, পৃথিবীর কোনো মানুষ আমাকে কিছু করতে পারবে? আপনাকে করতে পারবে? পারবে। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষ আপনার আমার পক্ষে আছে, হক কাজ না করা, হক কথা না বলার কারণে অসন্তুষ্ট হয়ে গেলেন কে? আমার আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলেন। পৃথিবীর সমস্ত মানুষ আমার পক্ষে থেকেও আমার এক চুল পরিমাণ উপকার করতে পারবে না। প্রিয় ভাইরা, এজন্য সৎ কাজের আদেশ দেয়া এই কোয়ালিটিটা অর্জন করতে হলে নিজের জীবনে কিন্তু ভালো কাজের প্র্যাকটিস করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া মান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলাস সালিহা ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। এই পৃথিবীর সমস্ত মানুষের মধ্যে তার চেয়ে ভালো মানুষ, ভালো কথা কার হবে? যে মানুষকে কোন দিকে ডাকে? আল্লাহর দিকে। দাআ ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। ওয়া আমিলাস সালিহা, আর নেক কাজ করে। কি কাজ করে? নেক কাজ করে। ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন, আর নিজেকে মুসলমান পরিচয় দেয়। সুবহানাল্লাহি বিহামদিহি, মুসলমান পরিচয়। আমাদের দেশে তো, আমাদের সমাজে মুসলমান পরিচয় দিয়ে তো কোনো সমস্যা না। নামাজ যে পড়ে না, এর পরিচয় কি ভাই? এ মুসলমান না। আচ্ছা, নামাজ না পড়লে কি মুসলমান থাকে? আল্লাহ রাসূল বলেছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাহ। আল্লাহর বান্দা আর কাফেরের মধ্যে পার্থক্য কি? সালাত। যে সালাত আদায় করে না কি? কাফের। এটা কি আমার ফতোয়া? বিশ্বনবীর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন। এখন এই যে মুসলমান পরিচয় দিয়া, এটা একটা সাহসের ব্যাপার। কিন্তু মুসলমান তো সে যে আত্মসমর্পণ করেছে কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আত্মসমর্পণ করা ব্যক্তি হচ্ছে মুসলিম। আল্লাহ সেই মুসলমানের কথা বলেছেন। আজকে আমরা যদি নেক কাজ করি, নিজেদের জীবনে প্র্যাকটিস করতে পারি, তাহলে আমরা কিন্তু সৎ কাজের আদেশ দিতে পারব। আর যদি প্র্যাকটিস আমার জীবনে না থাকে তাহলে আমি পারবো না। তাহলে আমি 3 নম্বর যে কোয়ালিটির কথা বলেছি, কোনো ব্যক্তিকে, কোনো দলকে নির্বাচন করতে গেলে সেই ব্যক্তির জীবনে সৎ কাজের প্র্যাকটিস আছে কিনা, আর ওই দলের ম্যানিফেস্টোতে সৎ কাজের কথা আছে কিনা, এটা দেখতে হবে। কি বেজার হচ্ছেন না তো আপনারা? আমি কিন্তু ব্যক্তির কথা বলছি না, আমার নিজের কথা বলছি না। কিন্তু কোন সূরা বলছিলাম? একটু বলেন কোন সূরা? কত নম্বর আয়াত? মোবাইল থাকলে বের করে দেখেন, মোবাইল না থাকলে বাড়ি গিয়ে বের করে দেখবেন। যদি কথা এদিক ওদিক হয় আমার সাথে যোগাযোগ করবেন, অসুবিধা নেই।